আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের আমার টপিক হইল গিয়ে কোরআনের নাম এবং কোরআন মানে কিতাব। দেখুকা উলামা হলে কিতাবের মধ্যে কোরআনের অসংখ্য নাম হল লেখছেন এবং কিছু উলামা হলে কোরআনের নাম ৫৫টা লেখছেন, কেউ ৯০ এবং তারা যে নামগুলো লেখছেন এই নামগুলো হইল গিয়া কোরআনের সিফতি নাম, যেমন কোরআন মজিদ, কোরআনে করিম, এগুলা সহি মানায় সঠিক হিসাবে কোরআনের নাম হইল গিয়ে ৫টা, যে নামগুলা কোরআনে খুদ নিজে বাতলাইছে এবং কোরআনের মধ্যে পাওয়া যায়। নামগুলা কোরআনের নাম হিসাবে এই নামগুলো হইল গিয়া আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আত তানজিল। এই নামগুলার মধ্যে সবচেয়ে মশহুর যে নাম, সবচেয়ে প্রচলিত যে নাম, এই নামটা হইল গিয়া আল কোরআন, যে নাম দ্বারা আল্লাহ তাআলা কমবেশ ৬৬ বার এই কোরআনটি মুখাতব করছেন আল কোরআন দ্বারা। কোরআন শব্দের অর্থ হইল গিয়া পড়া এবং উলামা হলে কোরআনের সংজ্ঞা করছেন যে আল মুনাজ্জাল আলার রাসূল আল মাকতুব ফিল মাসাহিফি আল মানকুল ইলাইনা নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতি। এই তারিফটা উলামা ইকরাম হলে করছেন, যেটার অর্থ হইল গিয়া যে কিতাবটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে, যে কালামটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে এবং যেটা মুসহাফের মধ্যে লিখিত আছে, পাক কিতাব ওর মধ্যে লিখিত আছে এবং যেটার মধ্যে কোনো শক ও সন্দেহ নাই, এটা হইল গিয়া কোরআন মজিদ।